বোন, তোমাদের কিছু কথা বলতে চাই। হাতে একটু সময় থাকলে আজকের কথাগুলো অবশ্যই শুনে যেও। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সবার সঙ্গে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছি থাকে। এটা দোকানে অ্যাটিটিউড নয়। একটা কলার দাম 5 টাকা, কিন্তু তুমি যদি ওই কলার খোসাটা ছাড়িয়ে খাও, তখন তুমি কাউকে খেতে দিলেও খেতে চাইবে না। তখন সেটা মশা মাছির খাদ্য হবে। আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করে। তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না, যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদা মিটিয়ে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে, অথচ কেউ দিলেও কেউ নিয়ে যাবে না। তুমি আজকে যাদের সঙ্গে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সঙ্গে কথা বলে মজা দিচ্ছ, তারা তোমাকে ব্যবহার করবে, আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে। যে আজকে তোমাকে খারাপ বানাবে, সে তোমাকে কালকে বলবে ও ভালো নয়, ওর চরিত্র খারাপ। তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে। বর্তমানে পরিস্থিতি ভয়ঙ্কর। এই পরিস্থিতির সঙ্গে লড়তে পারবে না। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি। কিন্তু শুনতে খারাপ হয়তো লাগছে, কিন্তু এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তন সত্য। এগুলোই বর্তমান সময় ঘটছে, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কখন কি করছো, কার সঙ্গে মিশছো, কার সঙ্গে ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবেচিন্তে করার চেষ্টা করো। না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। আজকের আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে অপ্রিয়, আবারও বলছি, কিন্তু সবার উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো নয়, প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই কথাগুলো নয়। আমি অনেক মেসেঞ্জার পাই, অনেক হোয়াটসঅ্যাপ পাই, অনেক কথা পাই, অনেকে অনেক কথা বলেন, আমি শুনি তাদের কথা। সেগুলো সমস্ত কিছু মিলেমিশে আজকের আমার ভিডিওটি। আর আজকে ভিডিওটি স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা শুনবে, কিন্তু ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তোমাদের কাছে, আমার আবদার, তুমি আমার ভিডিওটি দেখছো, প্লিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। অবশ্যই ব্যাকেটে থাকবে ভালো চরিত্র। ওকে, আজকের মেনু হচ্ছে ডাল, এখানে হচ্ছে তোমার মুসুর ডাল, আর আছে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি, বাঁধাকপি দিয়ে, সুন্দর লাগে, গন্ধটা খুব ভালো, রান্না দাদা করেছে। আর দেখো কাতলা মাছ, শুকনো শুকনো কাতলা মাছ, এই যে একদম শুকনো শুকনো কাতলা মাছ। চলো ডালটা নিই, ডালটা দিয়ে খেতে খেতে আজকে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে। ওকে, ওই 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 ওয়ে, আহা, পুরো ডালটাই মেখে নিলাম, কিছুটা আছে। আহা হা হা, একটু মুখে দিই। হুম হুম হুম, বেশ ভালোই লাগছে গো। বাঁধাকপি, বাঁধাকপি অনেকটা দিয়ে দিয়েছে। আসলে বাঁধাকপি আমি খাবো না মনে হয়, যাই হোক দেখি। তাই বলছি, তাই কখন কি করছো, কার সঙ্গে মিশছো, কি ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবে চিনতে কথা করার চেষ্টা করো। আবার বললাম, নাহলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনে দেওয়ার ফুলটা পরের দিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, তোমার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনে সবথেকে নিদারুণ বাস্তবতা হচ্ছে, কার কাছে তুমি কতটা গুরুত্ব পাবে সেটা নির্ভর করবে তোমার ব্যাংকের কত টাকা আছে আর কতদিন তুমি মানুষের কাজে লাগবে এবং মানুষকে নিঃস্বার্থভাবে নিতে পারবে তার উপরে।
এই বাস্তবতা মানলেও সত্য, আর না মানলেও সত্য। আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 1 টাকা কেজি ধরে বাইরে বিক্রি হয়। হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো তুমি গুরুত্ব দিয়ে কেনো, বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দাও। সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সবার সব কিছু, এমনকি মানুষেরও। আমরা হলাম এই পৃথিবীর আপাতমস্তক। কি বলতো, আমরা হলো এই পৃথিবীর আপাতমস্তক স্বার্থপর প্রাণী, তাই না? ঠিক বলছি তো? ভালো লাগলে একটু পৌঁছে দিও লোকের কাছে। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে মানুষের, তাই না? আমরা স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষা দেয় না। তার একদিক দিয়ে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। তবে চলো একটু হেসে কথা বলি, রাগটাকে একটু কমাতে শিখি, অহংকারকে কবর দাও বা পুড়িয়ে দাও। যদি সুখী হতে চাও, অপরের থেকে আশা ত্যাগ করো। তুমি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাও, কারণ সেটা যতদিন তুমি মনে রাখবে ততদিন সেটা তোমাকে অহংকার করে তুলবে। আবার তোমার জন্য কোনো মানুষ যদি ছোটো কিছু করে থাকে, সেটাকে সারা জীবন মনে রাখবে, কারণ এটা তোমাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। বোকা মানুষ ধোকা খায়, জানো? সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত, তাহলে কারোর বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না। একটা কথা কি জানো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা এবং সত্যতা পারিবারিক শিক্ষার ফলেই তৈরি হয়। আগেবার বলছি, মেয়েদের চোখে 2 রকম বস্তু দেখা যায়, একটা দুঃখে, অপরটা ছলনা। ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন তার ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলা হয় বিশৃঙ্খলা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজেকে সন্তুষ্ট রাখতে পারাটা। জীবনে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকে বেশি দরকার হয় সহ্য শক্তি। অন্যের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন, কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে, যা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস, ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না। অনেকবার বলেছি, মানুষের ব্যবহারই মানুষের অ্যাকচুয়াল প্রাপ্তি, তাই না? আহা, হেবি খাচ্ছি গো কথাগুলো। তুমি আমার ভিডিওটা শুনছো, আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে আজ কথাগুলো বলছি না। আমি জানি অনেকে অনেক কমেন্টস করবে, আর অনেকে করো, কিন্তু তাদের উদ্দেশ্য করে আমার ভিডিওগুলো নয়। কেউ যদি আমার কথাগুলো নিজের গায়ে মাখিয়ে নাও, সেটা তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমার নয়। আহা, এরপরে আছে কাতলা মাছ। এটা কানকো মাথা খাবো না। কানকো আমি চেবাই না, কানকো আমি আনি না, কিন্তু জানি না দাদা রান্না করেছে, দাদা হয়তো বুঝতে পারিনি, কিন্তু কানকো আমি মাছে ফেলে দিয়ে আনি। আহা, এরপরে এই মাছটা নিয়ে নেবো। বাবা, কত মাছ, কত বড় একটা মাছ গো! এতগুলো মাছ, এত মাছ কে খাবে? এত মাছ তো খাবো না,
যাক, এটুকু দিয়ে একটু মাখি, মেখে দিয়ে কথা বলতে বলতে কথা বলি আর খাই। শরীরটা আজকে একটু ভালো আছে, কালকে আমার সেলাই সব কেটে নিয়েছে। চলো আবার শুরু করি কিছু কথা। কারণ প্রশংসা করতে গেলে না মহত্ব লাগে, যেটা বলছিলাম, যেটা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না। মানুষের ব্যবহার মানুষের আসল পারফিউম। এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায়। মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দেয় যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। অসৎ ব্যক্তির বন্ধু অভাব হয় না, সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না। অসহায় মানুষকে সাহায্য করো, যদি সাহায্য করতে না পারো অত ক্ষতি করো না। না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকার মূর্খতার পরিচয় বা লক্ষণ। প্রতিটা সম্পর্কেই সময় দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে এমন কিছু হতে পারে যে অপুরন্ত সময় রয়ে গেলে কিন্তু সেই মধুর সম্পর্কটা থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে। যে তোমাকে পাবে সে আনন্দ পাবে, আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে। সম্পর্ক গড়তে হলে প্রশংসা করো, সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বলো। আগুন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। সময় আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সঙ্গে না। অনেকবার বলেছি, বহুবার বলেছি, ঘুরে ফিরে একটা কথাই বাড়ি লাস্টে বলি আমি, তাই না? তো কথাগুলো কেমন লাগলো অবশ্য বলবে। আমি আস্তে আস্তে খাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অল্প অল্প করে প্রত্যেক দিনই কথা বলি, তোমাদের অনেকে ভালো লাগে শুনে আমার উৎসাহিত হই। তো যাই হোক, আজকে আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখছো, কেউ ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটি দেখছো, যেটার মাধ্যমেই তোমরা ভিডিওটা দেখো না কেন, আমার অনুরোধ বা আবদার থাকলো একটু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ, এটা আমার আবদার। আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করছি ভালো ভালো ভিডিও নিয়ে আসার। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।